আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। তা আমি আজকে করেছিলাম আলু দিয়ে পেঁয়াজ পাতা ভাজি, যেটাকে স্প্রিং অনিয়নও বলে, আবার পেঁয়াজ পাতাও বলে। সেটা ভাজি করেছি। এটা আমি আজকে ডিম দিয়ে ভাজি করব। তো প্রথমে আমি তেলে দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ কুচি দিয়ে এটা দিয়ে দিলাম। এখন এখানে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর হচ্ছে পরিমাণ মতো লবণ। এই দিয়ে এখন এটা আমি ভালো মতো ভাজা ভাজা করে নিব। তো পেঁয়াজে তো অলরেডি অনেক পানি বের হয়ে যাবে। তারপর এখন এটা ভাজা ভাজা হয়ে গেছে, ডিমটা ভেঙে ভালো মতো নেড়েচেড়ে দিয়েছি। যেহেতু আমি এক হাতে ভিডিও করে অন্য হাতে নাড়াচাড়া করি, যার কারণে আমি ডিম ভাঙার অংশটা আপনাদেরকে দেখাতে পারিনি। তো আমি এটা মাঝখানে ডিমটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে আমি ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে তারপর আমি এখন এটা ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি। তো আমার মতো কারা কারা পেঁয়াজ পাতা দিয়ে আলু ভাজিটা পছন্দ করেন, সাথে ডিম দিয়ে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আজকে করেছি পাতাকপি ভাজি, সেটা করেছিলাম আমি মুরগির চামড়া দিয়ে। তো শীতের সিজন, পাতাকপি ভাজি তো খুবই মজা লাগে, তার সাথে যদি একটু মুরগির চামড়া হয় তো আমি এটা খুব পছন্দ করি। তো মুরগি যখন আনিস চামড়াটা রেখে দিয়ে মাঝে মাঝে বাজারে শুধু চামড়া কিনতেও পাওয়া যায়, সেগুলো নিয়েই আমি কিনে আসি এই বাঁধাকপি ভাজিটা করব বলে। আর অনেক সময় গরমের সময় বাঁধাকপিটা পাওয়া যায় না, চেষ্টা করি আমি বাঁধাকপি ফ্রোজেন করে রাখার জন্য। তো এখানে আমি পেঁয়াজের সাথে গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে ভেজে নিলাম। এখন দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণের গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং ধনিয়া গুঁড়োটা, আদা রসুনও দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম এখন কিছু টমেটো কিউব। তো টমেটোটা দেওয়াতে ফ্লেভারটা ভালো আসে, খেতেও মজা লাগে। তো এখন এটা আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো পানি, যাতে টমেটোটা একটু সিদ্ধ হয়। আর আমি বাঁধাকপিটা না সিদ্ধ করে রাখিনি, আমি কাঁচাটাই এখানে দিয়ে দিব। খুব ভালো মতো মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়েছি মুরগির চামড়াটা। এটা আমি খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি, যাতে অল্পতেই সিদ্ধ হয়ে যায়, যাতে এখানে আমি আর পানি ইউজ করব না, শুধু কষানোর উপরে সিদ্ধ করে নেব। তো এইভাবে রান্না করে খেতে আমার খুব ভালো লাগে। তো আপনারা কারা কারা এইভাবে বাঁধাকপি দিয়ে, মুরগির চামড়া দিয়ে রান্না করা খেয়ে থাকেন বা খেতে পছন্দ করেন, অবশ্যই জানাবেন। যে আমি এই রেসিপিটা আপনাদের জন্য দিয়েছি, যারা খান না তারা এইভাবে খেয়ে দেখবেন, অনেক অনেক মজা লাগে। এখন আমি বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি, খেতে অনেক ভালো লাগে, খুবই মজা হয়। তো অনেকটা পানি উঠেছে, আমি অনেক পানিটা ঝরিয়ে দিয়েছিলাম, তারপরে পানি উঠলো। এখন আমি খুব ভালো মতো এগুলো নেড়ে চেড়ে নিচ্ছি, খুব ভালো মতো নেড়ে চেড়ে দিব যাতে সিদ্ধ হয়ে যায়, এবং ভাজা ভাজাও করে নেব। তো এখন এভাবে নেড়ে চেড়ে রেখে দিব। আর একটু হয়ে আসলে এখন আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে খুব ভালো মতো নেড়ে নেব। আর খুব ভালো একটু তেল 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 হয়ে উঠবে, তখন এটা নামিয়ে ফেলবো। তো এই ছিল আমার আজকে দুটা রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটাও ঘুরে আসবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।